অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এদেশের মাটিতে একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বিএনপি তথা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের মাটিতে দেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থনৈতিক পুনরুদ্ধার সহ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ গঠিত হবে। আর কোন একক ভোটের সুযোগ নাই, বিনা ভোটের সুযোগ নাই। দেশ নায়ক তারেক রহমান যে পিরোজপুরের 1 আসনে মনোনীত প্রার্থী থাকবে, তাকে যে কোনো উপায়ে বিজয় করতে হবে। রাজি আছে কিনা? হাত তো কম উঠলো। এখানে কি স্বৈরাচারের দোষরাও কি ঢুকে গেছে? হাত উঠতে একটু দেরি হলো, ভয় তো এখানে। প্রত্যাশীতে অনেক সন্ত্রাস হয়েছে। প্রত্যাশীতে শুনেছি আওয়ামী লীগের দোষরা বিগত দিনে এই অঞ্চলের মানুষকে শাসন করেছে, শোষিত করেছে, নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। হাত উঠতে একটু দেরি হয় কেন? নির্যাতন কি ভালো লাগে নাকি? অত্যাচার ভালো লাগে নাকি? তাহলে মনে হলো যে হাতটা একটু ধীরে উঠলো। আবার একটু সবাই দুই হাত জায়গায়। আমরা প্রত্যাশীর মাটি, বিএনপির ঘাঁটি দেখতে চাই। প্রত্যাশীতে কোন স্বৈরাচারের দোষরা থাকতে পারবে না। যদি আনাসে কানাসে উকি দেয়, প্রতিহত করতে পারবেন তো? পারবেন? ওই হাত তো জাগে না। এই প্রত্যাশীর মাটি বিএনপির ঘাঁটি হতে হবে। প্রত্যাশীতে দেশ নায়ক তারেক রহমানের যে মনোনীত প্রার্থী থাকবে, তার থেকে এই প্রত্যাশীতে বিজয় করতে হবে। রাজি আছেন? ধানের শীষের বাক্সে ভোট যাবে তো? আবার কোথাও কোনো আনাচে কানাচে রাতের আধারে টাকা টোকা দিলে ম্যানেজ হয়ে যাবে না তো? ওদের কিন্তু অনেক টাকা আছে, শুনছি টাকা টোকা একটু বিলাবাটি নেবার চেষ্টা করে। লোক সামলাতে পারবেন তো? ধানের শীষের বাক্সে ভোট যাবে তো? আশা করি আগামী দিনে, বিগত দিনে প্রত্যাশীর যেসব কথা আমাদের কানে আসে, সেই কথাগুলো আর শুনবো না। এই অঞ্চল ধানের শীষের ঘাঁটি হবে, দেশ নায়ক তারেক রহমানের ঘাঁটি হবে, বিএনপির ঘাঁটি হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এখানে বাস্তবায়ন হবে। সেই আদর্শ বাস্তবায়নের জন্য কোনো কলুষিত না হয়। আর দোষরদের সাথে যদি কারোর সাথে একটু প্রীত খাতির করার থাকে, সেটাও বন্ধ করবেন। পারবেন না? পারবেন না? অত্যাচারিত হবে, নির্যাতন ভালো লাগে? সবাইকে ধন্যবাদ। আগামী দিনে এই অঞ্চল থেকে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী দেখতে চাই, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর। সবাইকে ধন্যবাদ।